পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই ওই বিচারপতি শামসুদ্দিন মানিককেও ট্রাইব্যুনালের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এরা নামের বিচারপতি ছিল, কার ভিতরে ছিল সরকারের 5 আনা গোলাম। এরা যদি সঠিক বিচার করত তাহলে বিচারপতিকে আজকে দুনিয়াতে আসামির কাজ করায় তাড়ানো লাগতো না। এই বিচারপতি শামসুদ্দিন মানিক এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার এক বক্তা, তার রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমার নাম কয় নাম্বারে? কথা কর নাকি আপনারা? যারা আলেমদের তালিকা করেছিল আজকে তালিকা ছাড়াই কলার পাতে ঘুমায়। আরে টকশোতে ওই মহিলাটাকে, আমার বোনটাকে অপমান করে বলে রাজাকারের বাচ্চা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত যুবকদেরকে বলতো রাজাকারের বাচ্চা। ও বাংলাদেশে একজন সাচ্চা বাচ্চা ছিল, এখন তুমি জেলে কেন দিলে ভাই? পুরো জাতি আপনার কাছে জানতে চায় এরা বিচারক ছিল না, এরা বিচারের নামে প্রহসন করতো। কথা বলেন ঠিক? এরাই দুনিয়ার জমিনে ন্যায় বিচারক ছিল না। এদের টাকার জোরে সব যা বলতো তাই শুনতো। কথা বলে ঠিক? এই বিচারপতি মানিকের বিচার হওয়া দরকার আছে না? এখন কেমন লাগে বাবা চান্দু? কথা কয় না কেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। এই শামীম ওসমান মাইক পাইলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ করে আছে কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় না।